গুড মর্নিং স্টুডেন্টস, এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে আমরা সিএইচএসএল 2023-এর থার্ড অগস্ট শিফটে যে 25টা প্রশ্ন এসেছিল সেই 25টা প্রশ্ন আলোচনা করতে চলেছি। ঠিক আছে, যেহেতু এটা প্রিভিয়াস ইয়ার সেট, তাই এখানে আমরা অঙ্কের যে পুরো সিলেবাসটা আছে সেই পুরো সিলেবাসের থেকেই বিভিন্ন চ্যাপ্টারের থেকে প্রশ্ন এর মধ্যে রয়েছে। সুতরাং অ্যাজ আ প্র্যাকটিস সেট হিসেবেও তোমরা এটাকে দেখতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। তো ভিডিওটা দেখার সময় অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসো এবং অঙ্কগুলোকে নিজের হাতে করার চেষ্টা করো। যদি কোনো জায়গায় বুঝতে না পারো বা না পারো, তার জন্য তো ভিডিওটা রইলই পুরোটা। ঠিক আছে, দেখে সেই জায়গাটা শিখে নাও, তারপর নিজেরা করার চেষ্টা করো। তো শুরু করা যাক। আজকে যে প্রথম প্রশ্নটা রয়েছে সেটা, দ্য ডিভিজর ইজ 10 টাইমস দ্য কোশ্চেন and the 5 times the remainder in a division sum. What is the dividend if the remainder is 46? আচ্ছা, তাহলে আমাদের কি জানি, আমরা এটাকে যদি আমরা বলি সেটা হয় হচ্ছে আমাদের ডিভিডেন্ড। ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় কি বলি, বাংলায় বলি ভাজ্য। আর এটাকে বলি হচ্ছে আমাদের ডিভিজর, এটাকে বলি আমরা ডিভিজর। আর এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে আমাদের কোশেন্ট, যেটাকে আমরা বাংলায় কি বলি, বাংলায় বলি হচ্ছে আমাদের ভাগফল। আর লাস্টে আমাদের কি পড়ে থাকে হচ্ছে আমাদের রিমাইন্ডার। এবং প্রশ্নে এখানে বলে দিয়েছে রিমাইন্ডার কত আছে, রিমাইন্ডার আছে হচ্ছে আমাদের 46। তাহলে রিমাইন্ডার লিখলাম হচ্ছে 46। এ বলেছে যে ডিভিজর যেটা আছে সেই ডিভিজর হচ্ছে আমাদের এই রিমাইন্ডারের হচ্ছে আমাদের 5 টাইমস। তাহলে 46 ছিল, 46 সঙ্গে আমরা 5 গুণ করলাম, তাহলে ডিভিজর পাবো। আরেকটা জিনিসও এখানে বলে রেখেছি, সেই জিনিসটা কি, সেই জিনিসটা বলছে এই যে ডিভিজরটা সেটা 10 টাইমস অফ কোশেন্ট। তাহলে কোশেন্ট কত হবে, কোশেন্টটা যদি বলি আমরা তাহলে হয়ে যাবে 10 দিয়ে ভাগ করে দেবো আমরা, তাহলেই আমরা কোশেন্টটা পেয়ে যাবো, তাই তো। তাহলে 5 দিয়ে যদি আমরা 10 কাটি, কাটবো হচ্ছে আমাদের দুবারে, আর 2 দিয়ে 46 কাটবো কতবারে, কাটবো হচ্ছে আমাদের 23 বারে। তাহলে এই কোশেন্ট কত আসলো, 23 আসলো। এবার আমাদের উত্তরে কি চেয়েছে, আমাদের উত্তরে চেয়েছে যে হোয়াট ইজ দ্য ডিভিডেন্ড, ডিভিডেন্ড চেয়েছে আমাদের, মানে হচ্ছে আমাদের যদি বাংলায় বলি সেটা চেয়েছে হচ্ছে আমাদের ভাজ্যটা। তাহলে ভাজ্য সমান সমান কি হয়, ভাজ্য সমান সমান হয় হচ্ছে আমাদের ভাজক গুণ হয় হচ্ছে আমাদের ভাগফল, হয় ভাগফল যোগ কি হয়, যোগ হয় হচ্ছে আমাদের ভাগশেষ। আমরা জানি জিনিসটা, ভাগশেষ হয়ে যায়। এবার যদি বলি আমরা এখান থেকে আমাদের ভ্যালুগুলো কি দিয়ে রেখেছে, ভাজক কত ছিল, ভাজক রয়েছে হচ্ছে আমাদের 46 ইন্টু রয়েছে 5, ইন্টু যদি ভাগফল বলি, ভাগফল রয়েছে হচ্ছে আমাদের কত না 23, আর যদি বলি ভাগশেষ সেটা তো জানি আমরা 46 রয়েছে। এবার যদি আমরা এখান থেকে করি তাহলে কত আসবে, আচ্ছা যদি বলি 5 23 কত হয়, 5 23 হয় 115। আর 46 ইন্টু 115 কত হয়, 46 ইন্টু 115 যদি বলি, 46-এর সঙ্গে সবার আগে 100 গুণ করলে হয় হচ্ছে আমাদের 4600, 46-এর সঙ্গে 10 গুণ করলে হয় হচ্ছে আমাদের 460, আর 5 গুণ করলে কত হয়, হয় হচ্ছে আমাদের 223। তাহলে টোটাল কত আসছে, 0 6 3 আসবে 9, 6 4 10 2 12, আর এদিক থেকে আসবে হচ্ছে আমাদের 4 রেখে হয়ে যাবে 5, অর্থাৎ 5290 যোগ রয়েছে কত, যোগ রয়েছে হচ্ছে আমাদের 46। যদি এখানে 46 যোগ করি তাহলে আমাদের ইউনিট ডিজিট তো 6 আসবে, দুটোতে আমরা 6 পাচ্ছি। তারপরটা যদি বলি 4 আর 9 কত হয়, 4 আর 9 হয় 13 3, অর্থাৎ অপশন নাম্বার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের এখানেই দেখতে পাচ্ছি ডিতে, যে লাস্টে আমাদের দশকের ঘরে হচ্ছে আমাদের 3 রয়েছে, তাই অপশন আমাদের ডিটাই হয়ে যাবে। পরেরটা যদি বলি সেটা দিয়ে রেখেছে যে সাম অ্যামাউন্ট রুপিস 6120 টাকা ইন 2 ইয়ার্স অ্যান্ড 7340 টাকা ইন 3 ইয়ার্স অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্য সাম কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তা তোমাদেরকে বলে রাখি, এই যে 25টা প্রশ্ন আমি করাবো, সেই 25টা প্রশ্নের যে আমাদের পিডিএফ সমেত যে হ্যান্ড রিটেন সলিউশনটা, অঙ্কের যে সলিউশনটা, সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিই ভিডিও শেষ হয়ে যাওয়ার সাথে সাথে। এবং যে টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা সেটা আমি আমার এই যে ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে এবং ভিডিও ডেসক্রিপশনে আমি শেয়ার করে রাখি। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রামে গিয়ে সেই পিডিএফটা তোমরা কালেক্ট করে নিতে পারবে এবং পরবর্তী সময় যখন তোমরা প্র্যাকটিস করবে সেগুলো দেখে প্র্যাকটিসটা করতে পারবে। তারপরে যদি বলি আমরা এখানে রয়েছে সাম দিয়ে রেখেছে কত, 6120 টাকা, এবং 2 বছরে হচ্ছে এটা, এবং 3 বছরে হচ্ছে 7340 টাকা আমাদের সামটা বের করতে বলেছিল। তাহলে আমি যদি বলি 6120 আর 7340-এর মধ্যে কত ডিফারেন্স আসছে, এখান থেকে আসছে হচ্ছে আমাদের 20, একের পরে 3 হচ্ছে আমাদের কত করে 2 করে, হাতে কিছু নেই, আর 6-এর পরে 7 হচ্ছে আমাদের এত, এটা হচ্ছে আমাদের ডিফারেন্স। ডিফারেন্স ডিভাইড বাই যদি বলি প্রথমেরটা দিয়ে আমরা করে দেবো ভাগ 6120 ইন্টু যদি বলি 100, তাহলে আমাদের সামটা পেয়ে যাব। কত আসবে আমাদের ইনভেস্ট করেছিলাম, শূন্য দিয়ে যদি আমরা শূন্যকে কেটে দিই, 12 দিয়ে যদি আমরা একবার কাটি, না 2 দিয়ে যদি কাটি আমরা, তাহলে 6 দুগুণে 12 আর 2 অক্ষে 2 পাচ্ছি। আর নিচে যদি বলি আমরা 3 দুগুণে হয় 6, বা 30 বারে যদি বলি একবারে 60 চলে যাচ্ছে, আর এদিকে 2 অক্ষে 2 চলে আসছে, 301। তাহলে ওপরে কত পড়ে রইলো, ওপরে পড়ে রইলো হচ্ছে আমাদের 6100, আর নিচে পড়ে রইলো হচ্ছে আমাদের 301 পড়ে রইলো। ঠিক আছে, এবার যদি আমরা বলি এখান থেকে যে আমাদের ইন্টারেস্টের রেটটা কত আসলো, ইন্টারেস্টের রেট যদি বলি আমরা, কারণ আমরা 100 দিয়ে পার্সেন্টেজে যাচ্ছিলাম, ইন্টারেস্টের রেট কত আসছে, ইন্টারেস্টের রেট এখান থেকে আসছে হচ্ছে আমাদের ডাইরেক্ট যদি উপরে দেখি 6000, নিচে যদি 300, তাহলে আমাদের একবারে চলে যাচ্ছে আমাদের 20% হচ্ছে আমাদের রেট আসছে।
আর 20% মানে কত জানি আমরা? 20% মানে জানি হচ্ছে আমাদের 1/5, অর্থাৎ 5 টাকা যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের 6 টাকা 1 বছরে হচ্ছে। 2 বছরে কত হবে? 2 বছরে হয়ে যাবে হচ্ছে আমাদের 25 টাকা থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 36 টাকা। এই 36 টাকার ভ্যালু এখানে কত দিয়েছিল? 2 বছরে দিয়ে রেখেছে 6120 টাকা। তাহলে 6120 টাকা দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের কত বছরে? 36, 2 বছরে দিয়ে রেখেছিল 36 এর ভ্যালু হচ্ছে 6120 টাকা। তাহলে আমাদের বের করতে হবে কার? এই যে 25 এর ভ্যালুটা বের করতে হবে আমাদের, সামটা 25 এর ভ্যালু কত হবে? যদি আমরা এখান থেকে কাটি 12 দিয়ে কাটবো, 5 বারং হয় 60, 12 অক্ষে 12 আর একটা শূন্য, আর 36 বলি যদি বলি 3 বারং হয় 36। 3 দিয়ে যদি উপরটাকে কাটি তাহলে কতবারে কাটবো? 3 17 হয় 51, 170 চলে আসলো। 25 দিয়ে যদি এবার এটা গুণ করি, 25 শূন্য শূন্য, 7 25 কত হয়? 175 এর হয়ে যাবে 5, হাতে রইল 17, 25 একে 25, 25 আর 17 তে যদি কথা বলি, 25 আর 10 হয় হচ্ছে আমাদের 35, 35 আর 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 42, অর্থাৎ 4250 এর সামথিং কিছু আসবে, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা দিয়ে রেখেছি কি? দ্য ভ্যালু অফ এটা। আচ্ছা, যদি বলি আমরা জিনিসটা, সেটা হচ্ছে আমরা জানি কি সূত্র জানি দুটো জিনিসের, সেটা জানি, একটা জানি হচ্ছে আমাদের কোসেক স্কোয়ার থিতা মাইনাসের কট স্কোয়ার থিতা ইকুয়াল টু হয় 1, আর একটা জানি হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিতা মাইনাসের যদি বলি আমাদের ট্যান স্কোয়ার থিতা, এটা হয় হচ্ছে আমাদের 1। এই দুটো ফর্মুলা আমরা জানি, ব্যাস আমাদের অঙ্ক শেষ। এখানে কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে কোসেক স্কোয়ার বি মাইনাস 1। তাহলে কোসেক স্কোয়ার যদি 1টাকে যদি এদিকে নিয়ে আসি, মাইনাস হয়ে যাবে, কট স্কোয়ার ওদিকে চলে যাবে। তাহলে এদিক দিয়ে আমরা কি পেলাম? এদিকে পেলাম হচ্ছে আমাদের কট স্কোয়ার বি, আর এদিক থেকে কি পাবো? সেক যদি ওদিকে চলে যায় আর ট্যান যদি এদিকে চলে আসে তাহলে কি হয়ে যাবে? এখানে থাকবে ইনটুতে থাকবে হচ্ছে আমাদের ট্যান স্কোয়ারের হয়ে যাবে হচ্ছে আমাদের বি। তাহলে ট্যান যদি উল্টে যায় তাহলে কট স্কোয়ার বি হয়ে যাবে। তাহলে ট্যান আর কট কেটে যায়, তাহলে আমাদের উত্তর কত আসবে? উত্তর আসবে হচ্ছে আমাদের 1, যেটা আমরা অপশন নাম্বার দিতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। সেই অঙ্কটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কি, দিয়ে রেখেছে সাইন থিতা প্লাস কস থিতা যদি আমাদের 1/29 হয় তাহলে এর ভ্যালু কত হবে? অর্থাৎ সাইন থিতা প্লাস কস থিতা, উপরের ভ্যালুটা তো আমরা পেয়ে গেছি, শুধু আমাদের দরকার হচ্ছে আমাদের নিচেরটা। সেক্ষেত্রে আমরা যদি বলি, একটা কনসেপ্ট আমরা জানি, সেই কনসেপ্টটা কি? সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের এ সাইন থিতা প্লাসের বি কসের থিতা ইকুয়াল টু যদি আমাদের এক্স হয়, আর আমাদের যদি বলি আমরা যে বি সাইন থিতা মাইনাসের যদি বলি আমরা এ cos থিতা ইকুয়াল টু যদি আমাদের y হয়, তাহলে সম্পূর্ণটা কি হয়ে যাবে? সম্পূর্ণটা হয়ে যাবে হচ্ছে আমাদের, এদিক থেকে হবে a স্কোয়ার, প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের b স্কোয়ার, প্লাসের হয়ে যাবে ইকুয়াল টু যদি বলি আমরা, হয়ে যাবে হচ্ছে আমাদের x স্কোয়ার, প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের y স্কোয়ার। এটা কিভাবে আসলো? আমরা প্রথমেরটার করব হচ্ছে স্কোয়ার, দ্বিতীয়টার করব স্কোয়ার, করে দুটোকে যোগ করে দিলে আমাদের এই জিনিসটা চলে আসবে। ঠিক আছে, এবার আমরা যদি এখান থেকে প্রথম দিকে দেখি, প্রথমে যদি আমরা ধরে নিই এ রয়েছে আর এটার প্রথমে যদি বি থাকে, তাহলে এর ভ্যালু যদি বলি, তাহলে এর ভ্যালু কত আসবে? এর ভ্যালু 1, কারণ কিছু নেই মানে 1। আর বি এর ভ্যালু কি হয়ে যাবে? বি এর ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে এর জায়গায় 1 আর বি এর জায়গায় 1, একে একে কত হয়ে যাবে? একে একে হয়ে যাবে হচ্ছে আমাদের 2। ইকুয়াল টু যদি বলি আমরা, এখানে এক্স কত আছে? মানে প্রথমটা ছিল হচ্ছে আমাদের এক্স, আর এটার ভ্যালু কি? সাইন থিতা প্লাস কস থিতা, এখানে দিয়ে রেখেছিল 1/29। এর যদি স্কোয়ার করি 1, আর 29 এর স্কোয়ার কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের 841। যোগের কত আছে? এদিকে রয়েছে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার 841 যদি এদিকে আসে 1/841, তাহলে মাইনাস হয়ে যাবে। আর মাইনাস যদি হয়ে যায়, নিচের লসাগু হবে 841, উপরটা দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 2 একে 2, 4 দুগুণে হয়ে যাবে 8, আর 8 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 16, আর বিয়োগের কত হয়ে যাবে? বিয়োগের হয়ে যাবে 1, আর নিচে কত থাকবে? থাকবে হচ্ছে আমাদের 841 ইকুয়াল টু, এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের প্লাসের ওয়াই এর স্কোয়ার পড়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি এখান থেকে যদি করি, বিয়োগ করলে আসবে হচ্ছে আমাদের 1600, কত আসবে? 1681 আসবে উপরে, আর নিচে আসবে কত? নিচে আসবে হচ্ছে আমাদের 841 সমান সমান হয়ে যাবে ওয়াই স্কোয়ার। স্কোয়ার যদি এদিকে আসে কি হয়ে যায়? স্কোয়ার যদি এদিকে আসে হয়ে যাবে হচ্ছে আমাদের রুট, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে রুটের ভেতরে 1681 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 841। ঠিক আছে, 1641 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 841। তারপর যদি বলি আমরা 1681 কার হয়? আমরা যদি বলি 40 স্কোয়ার, 40 স্কোয়ার আসে হচ্ছে আমাদের কত? আসে হচ্ছে আমাদের 1600। তাহলে 41 স্কোয়ার কত আসবে? 41 স্কোয়ার আসে হচ্ছে আমাদের 1681। ঠিক আছে, অর্থাৎ এইটা উপরে থাকবে 41, আর আমরা এই যে নিচে যেটা পেয়েছি 841, সেটা তো জানি আমরা। 841 কার থেকে পেয়েছি? পেয়েছি হচ্ছে 29 স্কোয়ার থেকে। তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের 29। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা অঙ্কে ফিরে আসি, তাহলে আমাদের ওপরে সাইন থিতা প্লাস কস থিতা এখানে কত পেয়েছিলাম? পেয়েছিলাম হচ্ছে আমাদের 1/29, আর আমরা সাইন থিতা মাইনাস কস থিতা কত পেলাম? কারণ ওয়াই এর ভ্যালু পেলাম তো,
ওয়াই এর ভ্যালু দিয়ে দিয়েছিল sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু ওয়াই, আর ওয়াই এর ভ্যালু কত আছে, ওয়াই এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের কত, রয়েছে হচ্ছে আমাদের 41 ডিভাইড বাই 29, নিচে 29 নিচে 29 যদি কেটে যায় 1/41 পড়ে থাকবে, সেটা আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ তে, আর এটাই আমাদের উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে যাই। আচ্ছা, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপতে কখনো ভুলো না, কারণ প্রত্যেকদিন সকাল 10টার সময় এবং রাত 9টার সময় আমাদের যে প্রিভিয়াস ইয়ার সেটগুলো আসছে সেগুলো আসে। তুমি যদি ভুলেও যাও, তোমার সেই বেল আইকনটা যদি প্রেস করে রাখো, নোটিফিকেশন তোমাকে জানিয়ে দেবে যে তোমাকে এই সময় সেই প্রিভিয়াস ইয়ার সেটগুলোকে দেখতে হবে। 5 নম্বর যদি কথা বলি, ইন আ সার্কেল উইথ আ রেডিয়াস দিয়ে রেখেছে 20 সেন্টিমিটার, এক্স ইজ আ পয়েন্ট লোকেটেড অ্যাট আ ডিস্টেন্স অফ 29 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ঠিক আছে, হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ফ্রম দ্য এক্স টু দ্য সার্কেল। আচ্ছা, যারা ট্রিপলেট জানো, যারা ট্রিপলেটটাকে প্র্যাকটিস করছো বা ট্রিপলেট কি জিনিসটা জানো, তারা এই জিনিসটা বাই অপশন চুজ করে নিতে পারবে। এখানে 20 আছে, এখানে 29 আছে, তাহলে আমরা ট্রিপলেট হয় কি, ট্রিপলেট হয় হচ্ছে আমাদের 20, 21 আর হয় হচ্ছে আমাদের 29, অর্থাৎ এখানে যদি বলি সেটা হয়ে যাবে অপশন সি 21। এবার কি হবে হলো তাদের জন্য যদি আমি বলি, এই হচ্ছে আমাদের একটা গোটা হচ্ছে আমাদের একটা সার্কেল, এবং সার্কেলের নির্দিষ্ট একটা সেন্টার থাকে, এবং সেন্টার থেকে সার্কুমফারেন্সের দূরত্ব যদি বলি আমরা, সেটাকেই আমরা বলি রেডিয়াস, ঠিক আছে। এবার এখানে বলে রেখেছে রেডিয়াস কত, রেডিয়াস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 20, ওকে। এবার এখানে আমি বলি যে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমাদের এক্স, সেটা লোকেটেড এট আ ডিস্টেন্স অফ 29 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এই হচ্ছে আমাদের সেন্টার ছিল, এবং সেন্টার থেকে, ঠিক আছে, সেন্টার থেকে একটা 29 ডিস্টেন্সে একটা রয়েছে পয়েন্ট, কি পয়েন্ট এক্স, আর এটার ডিস্টেন্স কত 29 সেন্টিমিটার, ঠিক আছে। এবার বলে রেখেছে একটা ট্যানজেন্ট টেনেছে, ট্যানজেন্টটা কি, এই যে এক্স পয়েন্ট থেকে আমাদের সার্কেলের উপরে একটা ট্যানজেন্ট টানবে, ঠিক আছে। আমরা কি জানি ট্যানজেন্ট কাকে বলবো, ট্যানজেন্ট যদি বলি আমরা, সেটা হচ্ছে আমাদের বাইরের কোনো একটা বিন্দু থেকে যদি সার্কেলের ওপর কোনো একটা স্পর্শ টানা হয়, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের ট্যানজেন্ট, রাইট। আচ্ছা, এইবার যদি বলি আমরা বাই দ্য পাইথাগোরাস থিওরেম বলো আর চাই যাই বলো, যখন যদি বলি যে এই যে ট্যানজেন্ট আর রেডিয়াস যেখানে ছেদ হয় সেখানে ক্রিয়েট হয় 90 ডিগ্রি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে যদি বলি আমরা আমাদের রেডিয়াস রয়েছে মানে পারপেন্ডিকুলার যেটাকে বলি 90 ডিগ্রি, এই সাইডটা পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার 20, এবং আমাদের হাইপোটেনাস রয়েছে 29, তাহলে বেস আমাদের অবশ্যই হয়ে যাবে হচ্ছে আমাদের 21 বাই দ্য ট্রিপলেট, ঠিক আছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। এই প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল যদি বলি, সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 1032 টাকা, ইজ ইকুয়াল টু দ্য লস ইনকার্ড when the same article sold 648 টাকা। what should be the selling price of the article if the profit is 30%? আচ্ছা, সবার প্রথমে আমি যদি বলি SP1 আমি বিক্রি করছি, অর্থাৎ একটা সেলিং প্রাইসে বিক্রি করে যা আমার প্রফিট হচ্ছে, অন্য আরেকটা সেলিং প্রাইসে বিক্রি করে আমাদের সেম লস হচ্ছে, এবং সেক্ষেত্রে থেকে যদি আমাদের কস্ট প্রাইসে যেতে হয়, তাহলে আমরা এই যে দুটো সেলিং প্রাইস আছে সেই দুটোকে আমরা যোগ করব, ডিভাইডেড বাই করব হচ্ছে আমাদের 2। ভালো করে জেনে জিনিসটা বুঝে নাও জিনিসটা, ঠিক আছে। যখন আমি একটা সেলিং প্রাইসে বিক্রি করে আমার প্রফিট হচ্ছে যে টাকাটা, আবার অন্য একটা সেলিং প্রাইসে বিক্রি করে আমাদের সেম টাকাই লস হচ্ছে যতটা আমরা প্রফিট করেছিলাম, তখন আমরা দুটো সেলিং প্রাইসকে যোগ করে ডিভাইডেড বাই 2 করে দেবো, তাহলে আমাদের কি চলে আসবে, সরাসরি যদি বলি আমাদের চলে আসবে হচ্ছে আমাদের সিপি। তাহলে এখানে সেলিং প্রাইস গুলো কি ছিল, একটা ছিল 1032, একটা ছিল 648, তাহলে একটা হচ্ছে আমাদের 1032 আর একটা রয়েছে হচ্ছে আমাদের 648, দুটোকে যোগ যদি করি তাহলে কত আসবে, 8 2 10, 0 হাতে রইলে 1, 4 1 5, 5 3 হয়ে যাবে 8, আর এদিকে হচ্ছে আমাদের 1600 ডিভাইডেড বাই কত ছিল 2। আচ্ছা, যদি বলি আমরা 1600-র অর্ধেক হচ্ছে আমাদের 800, 80-র অর্ধেক হচ্ছে 40, অর্থাৎ 840 কি আসলো, 840 আসলো হচ্ছে আমাদের সিপি। এইবার আমাদের কি দিয়ে রেখেছে, বলে রেখেছে যে আমাদের 30% প্রফিটে বিক্রি করতে হবে। হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল ইফ দ্য প্রফিট ইজ 30%? তাহলে আমি যদি কথা বলি 30%, 30% এর মানে কত, 30% মানে 3/10, 10 টাকা যদি দাম হয় তাহলে আমাকে বেচতে হবে কত টাকায়, 13 টাকায় বিক্রি করতে হবে। আর এখানে আমাদের 10-এর ভ্যালু কত দিয়ে রেখেছিল, 10-এর ভ্যালু দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 840 টাকা, তার মানে এর সঙ্গে কত 84 গুণ, তাহলে 13-র সঙ্গেও আমরা 84 গুণ করব, কত হবে, 4 তেরং কত হয়, 4 তেরং 52-এর 2 হাতে রইল 5, আর 8 তেরং হয় 104, 104 আর 5-এ কত হবে 109 হয়ে যাবে, অর্থাৎ 1092, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি, এটাই আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। পরের অঙ্কে যাই আমরা, পরের অঙ্কে যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে 7 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য লার্জেস্ট পসিবল স্ফিয়ার সার্কুম বাই আ কিউব অফ এজ 7 সেন্টিমিটারের। তাহলে আমরা যদি বলি এই একটা হচ্ছে আমাদের একটা পুরোটা একটা কিউব, তাই তো, এই হচ্ছে আমাদের কিউব,
মানে লুডুর ছক্কার মতো দেখতে হয় কিউব। এবং এর ভেতরে কি আছে, একটা স্পেয়ার আছে, এর ভেতরে একটা স্পেয়ার আছে। বলেছে এই যে স্পেয়ারটা তৈরি করব, সেই স্পেয়ারটা বলে রেখেছে যে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য লার্জেস্ট পসিবল স্পেয়ার। মানে ভলিউম মানে হচ্ছে মেটেরিয়াল লাগবে, তাহলে কতটা পরিমাণ আমি মেটেরিয়াল দিলে পরে যে এই যে হবে সেটার ভলিউম সব থেকে ম্যাক্সিমাইজ হবে, তাই তো, ম্যাক্সিমাম হবে। তাহলে আমি যদি এখানে বলি যে এটার ডায়ামিটারটা কত আসছে, আমি যদি বলি ওপরের তলটার সঙ্গেও আমাদের এটা স্পেয়ারটা লেগে রয়েছে, আবার নিচের তলটার সাথেও স্পেয়ারটা লেগে রয়েছে, তাহলে এইখান থেকে এই অবধি যদি বলি এইটা আমাদের কি হবে, এই যে কিউবটা তার উচ্চতাটা হয়ে যাবে, এখান থেকে এই অবধি যে উচ্চতাটা রয়েছে সেটাই আমাদের যে স্পেয়ার আছে স্পেয়ারের ডায়ামিটার। তাহলে ডায়ামিটার যদি আমাদের যদি বলি আমাদের হিসাব মতো যদি আমরা প্রশ্ন অনুসারে 7 হয়, তাহলে রেডিয়াস কি হবে, 7/2 হবে, ডায়ামিটারের অর্ধেক হয়। এবার আমাদের বের করতে বলেছে এই যে স্পেয়ারটা তার ভলিউম, স্পেয়ারের ভলিউম হয় হচ্ছে আমাদের 4/3 পাই, আর আর এর কিউব হয়ে যায়, আর বলতে এখানে 7/2, 7/2 কিউব মানে হচ্ছে আমাদের 3 বার গুণ হয়ে যাবে, 7/2 ইন্টু যদি বলি সেটাও হচ্ছে 7/2 হয়ে যাবে। এবার এখান থেকে নিচের 7 দিয়ে আমরা উপরে 7 কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা, 2 দুগুণে হয় 4, 4 কেটে দিলাম, 2 দিয়ে 22 কাটবো 11 বারে, উপরে কত রইলো 49 ইন্টু 11 কত হয়, 49-এর সঙ্গে যদি 11 গুণ করি, তোমাদেরকে আমরা বলেছি কত সহজে করতে পারি, শেষেরটা শেষে, আর 4 আর 9 কত হয়ে যাবে 13, 3 হাতে রইলে কত 1, 4 একে কত হয়ে যাবে, হচ্ছে আমাদের 5, 539 কোথায় আসলো, 539 আসলো হচ্ছে আমাদের ওপরে, আর নিচে কত রইলো, নিচে রইলো হচ্ছে আমাদের 3। আচ্ছা, 3 দিয়ে যদি বলি, এখানে আমরা সবকটা দেখতে পাচ্ছি প্রথম দুটো সংখ্যা আলাদা আলাদা আছে, ঠিক আছে। 3 দিয়ে যদি বলি আমরা 3 এর ঘরের নামটা যদি করি, 3 17 হয় কত, 3 17 হয় হচ্ছে আমাদের 51, 3 18 কত হয়, 3 18 54 বেশি হচ্ছে, 3 17 সামথিং হচ্ছে, 3 17 51 ডাইরেক্ট চলে যাচ্ছে, তাহলে 17 যদি বলি আমরা অপশন নাম্বার এতে একটাই দেখতে পাচ্ছি, তাই এটাই আমাদের উত্তর হয়ে যাবে। যখনই আমরা দেখবো যে জিনিসটা এসে যাচ্ছে, এইভাবে আমরা অপশন থ্রু করে নিতে পারবো, তার ফলে আমাদের টাইম অনেকটা সেভ হয়ে যাবে পরীক্ষার ক্ষেত্রে। পরেরটা যদি যাই, টু প্যারালাল লাইনস টাচ দ্য সার্কেল এট পি অ্যান্ড কিউ, এরিয়া অফ দ্য সার্কেল যদি বলি 154 সেন্টিমিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ পি কিউ কত হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা সার্কেল, এবং এই সার্কেলকে বলে রেখেছে দুটো প্যারালাল লাইন টাচ করেছে, ঠিক আছে। একটা প্যারালাল লাইন যদি বলি আমি এইটা, আর একটা প্যারালাল যদি বলি আমরা সেটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আর একটা প্যারালাল লাইন। এবার এই দুটো প্যারালাল লাইন বলে রেখেছে টাচ করেছে সার্কেলকে, ঠিক আছে, পি আর কিউ বিন্দুতে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দুতে। তাহলে এইটা কি আসলো, এটা আসলো হচ্ছে আমাদের ডায়ামিটার আসলো, এটা হচ্ছে আমাদের সেন্টার, তাই তো। পি কিউ এর ডিস্টেন্সটা চেয়েছে আমার কাছে, তাহলে আমি যদি বলি এখান থেকে যে যে আমরা একটা জিনিস জানি, সেই জিনিসটা কি, যদি রেডিয়াস আমাদের 7 হয়, তাহলে আমাদের সার্কুমফারেন্স 2 পাই আর কত হয়, হয় হচ্ছে আমাদের 44, আর আমাদের এরিয়া মানে পাই আর স্কোয়ার কত হয়, পাই আর স্কোয়ার হয় হচ্ছে আমাদের 154। তাহলে এখান থেকে আমাদের রেডিয়াস যদি আমাদের 7 হয়, তাহলে আমাদের ডায়ামিটার কত হওয়া উচিত, 14। তাই আমাদের অপশন নাম্বার যদি বলি বি, সেটাই হয়ে যাবে উত্তর, ঠিক আছে। এই কনসেপ্টটা যারা এখনো জানোনি তারা একটা নোটসের খাতায় অবশ্যই লিখে নাও, যে রেডিয়াস যদি কোনো সার্কেলের 7 হয়, তাহলে তার সার্কুমফারেন্স 44 হবে, আর এরিয়া হয়ে যাবে 154, ঠিক আছে। পরেরটা যাই, হুইচ অপশন উইথ দ্য গিভেন সাইড ফর্মস আ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল তৈরি করবে, এই যে জিনিসগুলো দিয়েছে মানগুলো, সেইগুলো দিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি করবে। আচ্ছা, ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে কি করতে হয়, দুটো সাইডের যোগফল অবশ্যই তৃতীয় নম্বর যে সাইডটা আছে তার থেকে বেশি হতে হবে, তাই তো। আচ্ছা, যদি বলি প্রথমটা যদি একবার চেক করি, 6 আর 8 কত হয়, হয় হচ্ছে 14, যেটা 9 এর থেকে বেশি। আবার যদি বলি 6 আর 9 কত হয়, 15, 9 6 15, যেটা 8 এর থেকে বেশি। অবশ্য তাই এইটা আমাদের একটা সার্কেল, এই ট্রায়াঙ্গেল তৈরি করতে সক্ষম। কিন্তু পরেরটা যদি বলি 200 আর 1 হচ্ছে আমাদের 300, আর এদিকেও আমাদের 300 রয়েছে, সেম সেম হয়ে যাচ্ছে, তাই এটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে না। পরেরটায় যদি যাই, বেড়ে হয়েছে 10 আর 25, যদি বলি 35, যেটা আমাদের তৃতীয় নম্বরের থেকে কিন্তু বেশি হচ্ছে, তাহলে হচ্ছে 25 আর 11 যদি বলি 36, যেটাও আমাদের তৃতীয় নম্বর সাইডের থেকে বেশি আছে, এটাও হচ্ছে। কিন্তু আমরা যদি 10 আর 11 যদি যোগ করি, তাহলে আমাদের আসে 21, যেটা আমাদের তৃতীয় সাইডের থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই এটাও আমাদের ট্রায়াঙ্গেল ফর্ম করছে না। পরেরটা যদি বলি, তোমরা চেক করে বলো যে হচ্ছে কি হচ্ছে না। যদি বলি 8 আর 2 হয় 10, যেটা 6 এর থেকে বড়, তাই জন্য এটা হচ্ছে, কিন্তু 6 আর 2 কত হচ্ছে 8, যেটা 8 এর সমান হয়ে যাচ্ছে, তাই এটাও আমাদের হবে না অপশন, তাই অপশন নাম্বার এটাই আমাদের উত্তর হয়ে যাবে। পরেরটা যদি বলি, সেটা হচ্ছে আমাদের ডিআই থেকে দিয়ে রেখেছে, ঠিক আছে। এবং ডিআই এর যে প্রশ্নটা রয়েছে দুটো এক পেজে ধরেনি, তাই আমি দুটো আলাদা আলাদা পেজে নিয়েছি। প্রশ্নে দিয়ে রয়েছে দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্টস হু অপটেড
for the humanities in the college was 15,600 in the both given years. What was the percentage change in the total number of students in college from 21 to 22? অর্থাৎ আমাদের যে পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। এই যে 21 থেকে 22 তে যে পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে কিসে, না হিউম্যানিটিজে। হিউম্যানিটি যদি বলি এখানে রয়েছে 93.6, আর এখানে যদি বলি হিউম্যানিটি সেটা রয়েছে 86.4। তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কত আসলো? 4-এর পরে 6 হচ্ছে আমাদের 2 করে দশমিক, 6-এর পরে 13 যদি বলি সেটা হচ্ছে আমাদের 7 করে আসলো। এটা হচ্ছে ডিফারেন্স। কতর মধ্যে আগে কত ছিল? ছিল হচ্ছে আমাদের 86.4 পার্সেন্টেজে কত আসবে সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। দশমিক দিয়ে দশমিক কাটলাম, 72 দিয়ে এটাকে কি ডাইরেক্ট কাটা যাচ্ছে? যদি বলি আমরা 7 দিয়ে 7 8 56, 7 নং একবারে তো যাচ্ছে না, ডাইরেক্ট যদি বলি 86-র মধ্যে 72 একবারেই চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কত নামবে আমাদের? এখান থেকে নামবে হচ্ছে আমাদের এদিক দিয়ে 4, এদিক থেকে নামবে হচ্ছে আমাদের 144। 144 বলি, আচ্ছা 72 দুগুণে হয় হচ্ছে আমাদের 144, তাই এটা 12 বারে কেটে যাচ্ছে। ঠিক আছে, ওপরে রয়েছে 100 আর নিচে রয়েছে হচ্ছে আমাদের 12। 8 বারং কত হচ্ছে? 8 বারং হচ্ছে 96। দশমিক দিয়ে শূন্য নামছে, হ্যাঁ নামছে কত? 40। 40 12 দিয়ে 40 কে যদি কাটি তাহলে 0.3 চলে আসছে এখানে। ঠিক আছে, কারণ 3 বারং 36, তাহলে সামথিং হচ্ছে। এবার অপশনগুলো আমি চেক করি, আমাদের কত আসলো উত্তর? 8.3 এসছে। এবার প্রশ্নে বলে রেখেছে যে গিভ ইউর অ্যান্সার কারেক্ট টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, অর্থাৎ 0.3 রয়েছে, মানে আমরা 8ই ধরে নেবো। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে যদি আমরা বলতাম যে 8.5 আসছে, তাহলে আমরা যেহেতু 0.5 যাচ্ছে তাই আমরা এক্ষেত্রে কিন্তু 9 ধরতাম, কিন্তু আমাদের যেহেতু 8.3 আসছে তাই আমরা 8কেই ধরে নিলাম। ঠিক আছে, 9কে আমরা ধরলাম না। পরেরটাই যদি বলি, আমরা দিয়ে রেখেছে ইন আ ট্রায়াঙ্গেল DEF DP is the bisector of angle D and meeting EF at P if DE 14 সেন্টিমিটার, DF 21 সেন্টিমিটার, EF 9 সেন্টিমিটার, ফাইন্ড EP। আচ্ছা অঙ্কটা আমি করি, ছবিটা আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল, যেটার নাম হচ্ছে আমাদের কি? একটা হচ্ছে আমাদের D, এটা হচ্ছে E, আর এটা হচ্ছে আমাদের F। ঠিক আছে, এইবার যদি আমি বলি এখানে একটা ডিপি একটা বাইসেক্টর, তাই তো? এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ডি থেকে একটা বাইসেক্টর কাটলাম, যেটা আমাদের এই ডি অ্যাঙ্গেলটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে দিল। ঠিক আছে, এইবার যদি আমরা বলি এই যে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে সাইডটা ডিএফ ডিই ইকুয়াল টু, যদি ডিভাইডেড বাই এইদিকে সাইডটা যেটা ডিএফ রয়েছে, ডিএফ ইকুয়াল টু কি হয়ে যাবে? ইকুয়াল টু হয়ে যাবে এইদিকে সাইডের সঙ্গে এইদিকে সাইডটা, অর্থাৎ আমাদের এটা কি ছিল? এটা ছিল হচ্ছে আমাদের কি পয়েন্টে? পি বিন্দুতে মিলাবে। এই দিকের সাইডের সাথে এই দিকেরটা অর্থাৎ ইপি হয়ে যাবে, আর ডিভাইডেড বাই হয়ে যাবে এই দিকের সাইডের সঙ্গে এই দিকের সাইডটাকে আমরা তুলনা করব, অর্থাৎ হয়ে যাবে হচ্ছে আমাদের পিএফ। ঠিক আছে, এইবার যদি আমরা ভ্যালু পুট করি, এখানে আমাদের কি দিয়ে রেখেছিল? দিয়ে রেখেছিল ডিই, মানে এটা দিয়ে রেখেছিল 14, আর এখানে ডিএফ দিয়ে রেখেছিল 21, ইএফ দিয়ে রেখেছিল কি? এই টোটালটা দিয়ে রেখেছিল কত? দিয়ে রেখেছিল 9। আমাদের বের করতে বলেছে ইপির ভ্যালু কত হবে, এইটার ভ্যালু কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমি যদি বলি ডিই কত আছে? ডিই আছে 14, আর ডিএফ কত আছে? ডিএফ আছে হচ্ছে আমাদের 21। ঠিক আছে, আচ্ছা যদি বলি ইপি কত হবে? ইপি এখানে কত হবে আমরা জানি না, কিন্তু যদি বলি আমরা এই টোটালটা কত হচ্ছে, টোটাল যদি কাটি আমরা এখান থেকে 7 দিয়ে কাটবো 2 বারে, আর এটাকে কাটবো হচ্ছে আমাদের কত? 3 বারে। তাহলে 2/3 যদি বলি আমি, টোটাল হচ্ছে 5, আর এই 5-এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 9। ঠিক আছে, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 9 আসে? 5-এর সঙ্গে যদি বলি আমি 5 8 হয় 90, তাহলে 1.8 গুণ করলে 9 আসে। আমাদের চেয়েছে হচ্ছে আমাদের কার ভ্যালু? চেয়েছে ইপির ভ্যালু, যেটা হচ্ছে আমাদের 2। তাহলে 2 এর সঙ্গে আমরা 1.8 গুণ করলে আসবে হচ্ছে আমাদের কত? 18 দুগুণে 36 হয়, 3.6 আমাদের চলে আসবে, যেটা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের কত? 11 নম্বর অঙ্ক। মোহন কমপ্লিট আ সার্টেন জার্নি বাই আ কার। ঠিক আছে, if he covered 30% of the distance 90 km per hour, 45% of the distance 135 km per hour, and the remaining distance 75 km per hour, his average speed কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমি মনে করে নিলাম যে টোটাল ডিস্টেন্স 100, এবং এখান থেকে 30% গেছে প্রথমে, মানে 30, তারপরে গেছে হচ্ছে আমাদের কত? গেছে হচ্ছে 45%, মানে 45, আর তারপরে যদি বলি রিমেনিং ডিস্টেন্স 30 আর 45 75, রিমেনিং ডিস্টেন্স আর পড়ে রয়েছে আমাদের 25। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম কত? না, পেলাম হচ্ছে আমাদের 100। এবার যদি বলি ডিভাইডেড বাই টোটাল টাইম, সেটা হচ্ছে প্রথমটা ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, আর গ্যাসের স্পিড যদি বলি সেটা হচ্ছে আমাদের 90 কিলোমিটার পার আওয়ারে, যোগ পরেরটা যদি বলি ডিস্টেন্স আছে হচ্ছে আমাদের 45 কিলোমিটার, গ্যাসের স্পিডে যদি বলি 135 কিলোমিটার পার আওয়ারে, যোগ পরেরটা যদি বলি ডিস্টেন্স রয়েছে হচ্ছে আমাদের 25 কিলোমিটার, আর স্পিড যদি বলি সেটা হচ্ছে আমাদের 100 না 75 কিলোমিটার পার আওয়ার। এইবার যদি নিচে এগুলোকে কাটাকুটি করি, এদিকে কাটবো কত?
1/3 পড়ে থাকবে, এটার থেকেও আমাদের 1/3 পড়ে থাকবে, আর এটার থেকে আমাদের 1/3 পড়ে থাকবে। তাহলে নিচে কত আসছে, নিচে যদি বলি সেটা আসছে হচ্ছে আমাদের নিচে আসছে হচ্ছে প্রত্যেক কটা যদি যোগ করি তাহলে 1/3, 3 যদি আমাদের উপরে চলে যায় তাহলে কত থাকবে, 3 যদি আমাদের উপরে চলে যায় 300 হয়ে যাবে তো। আচ্ছা নিচে যদি বলি, আচ্ছা তাহলে যদি বলি নিচে কত আসছে, উপরে লসাগু আসছে হচ্ছে আমাদের, নিচে লসাগু 3 আর উপরে আমাদের 3 আসছে, 3 আর 3 যদি কেটে যায় তাহলে আমাদের ডিস্টেন্স উপরে একটাই পড়ে রাখলো, সেটা হচ্ছে 100। সেটা আমরা অপশন নাম্বার এতে পাচ্ছি। কয়টা যাই সেটা দিয়ে রেখেছে, 2 piece of certain mobile set discount by 10% and the reduced price is then discounted by 10%. The series of successive discount is equivalent to a single discount. আচ্ছা সাকসেসিভ ডিসকাউন্টের যে রুলটা সেটা হচ্ছে আমাদের a প্লাস b মাইনাসের হয় হচ্ছে আমাদের ab বাই 100 হয়। তাহলে a কত আছে 10 আছে, যোগ যদি বলি 10 আছে 20, বিয়োগ 10 10 হয় 100, ডিভাইডেড বাই রয়েছে হচ্ছে আমাদের 100, 100 100 কেটে গেলে কত থাকবে, থাকবে হচ্ছে আমাদের 1, 10 10 20, 20 থেকে 1 বিয়োগ করে কত থাকবে, থাকবে হচ্ছে আমাদের 19, যেটা অপশন নাম্বার সি তে পাচ্ছি। পরের অঙ্কে যাই 14 নম্বর দিয়েছে, রাজিন্দর ড্রাইভস হিজ কার এট অ্যান এভারেজ স্পিড যদি 40 কিলোমিটার পার আওয়ার টু কভার a half of the total distance and thereafter he increase his speed 60 কিলোমিটার পার আওয়ার, he covers his journey 7 hours. What is his average speed of the Rajinders in his journey? আচ্ছা অ্যাভারেজ স্পিড চেয়েছে, তাহলে আমি যদি বলি হাফ অফ দ্য ডিস্টেন্স একটা স্পিডে গেছে, আনাদার হাফ অফ দ্য ডিস্টেন্স আরেকটা স্পিডে গেছে, সেক্ষেত্রে আমাদের রুলটা কি হয়, রুল হয় হচ্ছে আমাদের 2 ইন্টু স্পিড 1 ইন্টু স্পিড 2 ডিভাইডেড বাই স্পিড 1 প্লাস স্পিড 2। তাহলে যদি বলি 2 ইন্টু স্পিড 1 কত ছিল, ছিল 40 কিলোমিটার পার আওয়ার, স্পিড 2 কত ছিল 60 কিলোমিটার পার আওয়ার, আর স্পিড 1 স্পিড 2 যদি যোগ করি তাহলে 40 আর 60 কত হবে, হবে হচ্ছে আমাদের 100। শূন্য দুটো দিয়ে শূন্য দুটো কাটলাম, 4 6 হবে 24, 24 দুগুণে কত হবে, হবে 48 কিলোমিটার পার আওয়ার, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। 15 নম্বর অঙ্কে যাই, দেখে গেছে ববিতা ইজ 1.25 টাইমস অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ দীপিকা, ওয়ার্কিং টুগেদার দ্য ডুও ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 40 days. In how many days can Deepak alone complete the same piece of work? তাহলে আমি যদি বলি এই রইলো হচ্ছে আমাদের ববিতা, এই রইলো হচ্ছে আমাদেরকে দীপক রইলো, ঠিক আছে, এই রইলো হচ্ছে আমাদের দীপক। এবার যদি বলি আমরা এখান থেকে যে কি, যে ববিতা 1.5 টাইমস অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ দীপক 1.25, এটাকে আমরা কি লিখতে পারি, 1/4 লিখতে পারি, 4 একে 4 আর 4 একে হয়ে যাবে 5, 5/4। তাহলে ববিতা যদি আমাদের এফিসিয়েন্সি 5 হয় তাহলে দীপকের এফিসিয়েন্সি কত হবে, দীপকের এফিসিয়েন্সি হয়ে যাবে হচ্ছে আমাদের 4, ঠিক আছে। এটা আমরা কি পেলাম, পেলাম হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। এবার আমাদের বলেছে দুজনে মিলে কতদিন কাজ করে, 40 দিন কাজ করে, তাহলে দুজনের এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 9, 9 এর এফিসিয়েন্সি যদি 40 কাজ করে এটাই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। আর এই টোটাল ওয়ার্কটা যদি বলি একা দীপক যদি কমপ্লিট করে 4 এর এফিসিয়েন্সিতে তাহলে কতদিনে কাজ করবে, যদি বলি 4 দিয়ে 40 কাটবে হচ্ছে 10 বারে 10 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 90 দিন, অর্থাৎ অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি 90 দিনে কাজটা শেষ করবে। 16 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু এত থেকে। আচ্ছা ফোর্থ প্রপোর্শন কিভাবে বের করি, এ বাই করি বি এবং করি হচ্ছে আমাদের কি, করি হচ্ছে আমাদের সি বাই ডি করি। এর ভ্যালু এখানে কত আছে 0.24 আছে, বি এর ভ্যালু কত আছে, আছে হচ্ছে আমাদের 0.6, ডি সি এর ভ্যালু আছে হচ্ছে আমাদের 20 আর ডি এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তাহলে এখান থেকে কি করব আমরা, নিচের পয়েন্ট আর উপরের পয়েন্ট যদি কাটি তাহলে উপরে দুটো ঘর আছে বলে নিচে একটা শূন্য, অর্থাৎ 10 দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে। আচ্ছা এবার যদি বলি আমরা এখানে কাটাকুটি করি, 6 দিয়ে এটাকে কাটবো কতবারে, 6 দিয়ে এটাকে কাটবো হচ্ছে আমরা 4 বারে কাটবো, 4 দিয়ে এটাকে কাটবো কতবারে 5 বারে, তাহলে ডি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, ডি এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 50, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই 17 নম্বর অঙ্ক, সিম্পলিফাই দ্য গিভেন এক্সপ্রেশন। তাহলে উপরে যদি আমি বলি এখানে 4913 যদি বলি সেটা হচ্ছে আমাদের কার না, আমাদের 17 এর কিউব, তাই তো, প্লাস যদি বলি এখানে 7 এর কিউব রয়েছে, ডিভাইডেড বাই রয়েছে হচ্ছে আমাদের 17 স্কোয়ার প্লাসের 7 এর স্কোয়ার, ঠিক আছে, মাইনাসে রয়েছে হচ্ছে আমাদের 17 ইন্টু 7। আচ্ছা এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে উপরে যদি বলি 17 প্লাস 7, 17 প্লাস 7 এটা হচ্ছে ফর্মুলা, ইন্টু যদি বলি সেটা হচ্ছে আমাদের 17 স্কোয়ার প্লাসের থাকবে 7 এর স্কোয়ার মাইনাসের 17 ইন্টু 7, এটা হচ্ছে আমাদের এই গোটাটার ফর্মুলা, তাই তো। এই গোটাটার যদি বলি আমি সেটা হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে আমাদের এইটা। এবার নিচে কে রয়েছে, নিচে রয়েছে সেম জিনিসটাই, ঠিক আছে, সেম জিনিসটাই, এই সেম জিনিসটার সঙ্গে এটা কেটে গেলে ও শুধু আমাদের উত্তর আসবে কি 17 যোগ 7 সমান 24, আমাদের উত্তর চলে আসবে, যেটা আমরা অপশন নাম্বার এ তে খুঁজে পাচ্ছি। পরের অঙ্কে যাই সেটা হচ্ছে 18 নম্বর, এ কন্ট্রাক্টর এমপ্লয়েড 69 ওয়ার্কার্স টু কমপ্লিট আ ওয়ার্ক ইন 20 days. How many more workers he should employ to complete the work in 12 days? আমাদের সেই জিনিসটা সেটা কি, m1 ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের d1 ইকুয়াল টু
M2 ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের D2, তাই তো? তাহলে M1 যদি কথা বলি সেটা রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 69 ওয়ার্কার। D2 D1 যদি বলি কত আছে, D1 এ রয়েছে হচ্ছে আমাদের 20 দিনে কাজটা শেষ করে দেবে। এবং পরে বলেছে আমাদের কতজন লোক অতিরিক্ত লাগবে, যার জন্য আমি কাজটা 12 দিনে শেষ করতে পারবো। তাহলে এখানে যদি কাটি আমি 12 দিয়ে, আমরা 12 দিয়ে তো কাটা যাচ্ছে না, 4 দিয়ে কাটতে পারছি আমরা, এটা কাটছি 5 বারে, আর এটাকে কাটছি 3 বারে। 3 দিয়ে আমরা 69 কাটবো কত বারে, 3 দিয়ে যদি বলি 3 তেইশে হয় 69 হয়ে যাবে, 5 তেইশে কথা হয়ে যাবে 115 জন লাগবে টোটাল যে কাজটা 12 দিনে শেষ করতে। কিন্তু আগেই আমাদের ছিল কতজন, ছিল হচ্ছে আমাদের 69 জন। তাহলে অতিরিক্ত কত লাগবে, 46 জন আমাদের অতিরিক্ত লাগবে, যেটা আমরা অপশন নাম্বার যদি বলি আমরা কোথায় দেখতে পাচ্ছি, বিতে দেখতে পাচ্ছি। আচ্ছা, পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 19 নম্বরের অঙ্ক। বলেছে সিম্পলিফাই দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন। এক্সপ্রেশন যেহেতু বলেছে এবং এখানে বলে রয়েছে যে পি প্লাস কিউ প্লাস আর যদি 0 হয়, তাহলে যে কোনো একটাকে আমরা যদি 0 করে নিই, আর কে যদি আমরা এখানে 0 বানিয়ে নিই, তাহলে যেখানে যেখানে আর আছে সব 0 হয়ে যাবে। ওপরে আর আছে মানে 0 যদি হয়ে যায় পুরোটাই 0 হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, এখানে আমাদের আর আছে, গুণ আছে, মানে 0 আর এর ভ্যালু, তাহলে এটা হয়ে যাবে, কেটে যাবে। এদিক থেকে যদি বলি আর এর ভ্যালু কত আছে, আর এর ভ্যালু আছে হচ্ছে আমাদের 0, তাই তো? আচ্ছা, এটা পিডিএফ করবো তো এটা তো লাগবে, পুরোটা কাটলে হবে না। যাই হোক, আর এর ভ্যালু যদি এখানে বসাই 0, তাহলে এটা পুরোটা কি হয়ে যাবে, পুরোটা হয়ে যাবে, কেটে যাবে, 0 হয়ে যাবে। এখান থেকেও 0 বসালে এটাও কেটে যাবে, কারণ 0 হয়ে যাবে তো টোটালটা। আচ্ছা, আর এখান থেকে যদি বলি তাহলে হয়ে যাবে, এটা তো 0 হয়েই গেছিল, এটা তো ধরার দরকারই নেই। আচ্ছা, যদি বলি এখান থেকে, তাহলে নিচে পি স্কোয়ার হলো, উপরে পি স্কোয়ার হলো, হয়ে যাবে হচ্ছে আমাদের 1। এখানে উপরে কিউ স্কোয়ার, নিচে কিউ স্কোয়ার, হয়ে যাবে হচ্ছে আমাদের 1। একে একে কথা হয়ে যাবে, হয়ে যাবে হচ্ছে আমাদের 2 হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। সেটা হচ্ছে আমাদের কত নম্বর, 20 নম্বরের অঙ্ক। খুব সোজা অঙ্ক দিয়ে রেখেছে, সেই আমাদের এক্স প্লাস 1/x যদি এত হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা স্কোয়ারের ভ্যালুটা বের করে নিই। তাহলে কি করব, আমরা 4 স্কোয়ার করবো, কত আসবে, 16 আসবে, বিয়োগ করবো 2, কত আসবে, আসবে হচ্ছে আমাদের 14। এবার রয়েছে এর ভ্যালু তো 14 আমরা পেলাম, কিন্তু এদিকে কত রয়েছে, এদিকে রয়েছে হচ্ছে আমাদের হাফ রয়েছে। 2 দিয়ে 14 কে কাটবো কত বারে, 7 বারে কাটবো, উত্তর আসবে হচ্ছে আমাদের 7। পরেরটাই যাই আমরা, পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের ডিআই থেকে দিয়ে রেখেছে হাউ মেনি স্টুডেন্টস সিকিউরড মোর দ্যান 70% মার্কস ইন জিওগ্রাফি। জিওগ্রাফি কোথায় দেখতে পাচ্ছি, জিওগ্রাফি এখানে দেখতে পাচ্ছি। 70% থেকে বেশি নাম্বার পেয়েছে কোথায়, 70 থেকে যদি বলি এখানে 80%, একটা, দুটো, তিনজন, 70 থেকে বেশি রয়েছে। ঠিক আছে, আরেকজন যদি বলি আমরা, সেটা হচ্ছে আমাদের 70, তো এখানে রয়েছেই। হাউ মেনি স্টুডেন্ট সিকিউর মোর দ্যান 70% মার্কস ইন দা জিওগ্রাফি, সেটা একটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 70, এখানেও রয়েছে। ঠিক আছে, 77। টোটাল যদি বলি 4 জন স্টুডেন্ট আছে যারা 70 থেকে বেশি পেয়েছে। পরেরটা একটা ডিআই থেকে দিয়ে রেখেছে সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর অফ দ্য অফিস ইউজিং টু হুইলার্স। টু হুইলার্স কোথায় আছে, টু হুইলার্স রয়েছে হচ্ছে যদি কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে এখানে ডিপ হালকা কালারটা 15%টা। তাহলে 15% যদি বলি আমরা, যদি 100% এর ভ্যালু যদি বলি তাহলে কত আসবে, 100% এর ভ্যালু সমান সমান যদি বলি 360 ডিগ্রি। 360 ডিগ্রি 100% আমাকে কত বের করতে হবে, 15% এর ভ্যালু আমাকে বের করতে হবে। 15% যদি আমাকে এখানে ভ্যালু বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা 20 দিয়ে দুটোকে যদি আমরা কাটি তাহলে কাটতে পারবো। 20 দিয়ে এটাকে কাটলে কাটবো 5 বারে, 5%। 20 দিয়ে এটাকে কাটি, 0 0 কেটে গেল, 18 দুগুণে 36। আমাদের কিসে যেতে হবে, আমাদের যেতে হবে হচ্ছে আমাদের কত, টু হুইলার মানে 15%। তাহলে 15 5-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 15%। আর এদিক দিয়েও 18-এর সঙ্গে 3 গুণ করলে 3 18 কত হয়ে যাবে, 3 18 হয়ে যাবে 54। তাহলে অপশন নাম্বার কত হয়ে যাবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। পরের অঙ্কে যাওয়া যাক। সেই অঙ্কটা যদি বলি আমরা, সেটা হচ্ছে আমাদের 23 নম্বরের অঙ্ক। দিয়ে রেখেছে cot b ইকুয়াল টু 15/8 হলে where the b is an acute angle, what is the value of sec b plus tan b। আচ্ছা, cot b মানে কি, cot b মানে হচ্ছে আমাদের বেস বাই পারপেন্ডিকুলার, যেখানে দিয়ে রেখেছে 15 আর 8 দিয়ে রেখেছে। তাহলে হাইপোটেনাস কত হবে, 8 15 17 ট্রিপলেটে হয় আমাদের। তাহলে এখানে যদি বলি sec b মানে হচ্ছে আমাদের হাইপোটেনাস বাই বেস, যেটা হবে হচ্ছে আমাদের হাইপোটেনাস কত আছে হচ্ছে আমাদের 17, আর বেস কত আছে, বেস যদি বলি সেটা রয়েছে হচ্ছে আমাদের 15। রেশিও যদি বলি সেটা রয়েছে হচ্ছে আমাদের tan b। tan b যদি বলি আমরা, tan b কি হয়, tan b যদি বলি সেটা হয় হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাই হয় হচ্ছে আমাদের বেস, মানে এইটারই উল্টোটা হয়ে যাবে। ঠিক আছে, মানে 8/15 হয়ে যাবে, 8/15 হয়ে যাবে। এবারে দুটোকে যোগ করব, নিচে তো 15 আসলো, উপরে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 25/15 আসলো। এবার যদি 5 দিয়ে কাটি, 5 5 25, 3 5 15, 5/3, এটা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। 24 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে a trader allow a 40% discount on his goods but he lost 30% on them, find the percentage of the mark price above the cost price। আচ্ছা,
তাহলে আমি যদি বলি এখানে ট্রেডার অ্যালাউ করেছে 40% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট কার উপরে করি আমরা? মার্কেট প্রাইসের উপর ডিসকাউন্ট করি 40%। দাম নিয়েছে কত? তাহলে 60% দামটা নিয়েছে, তাই তো? এবার যদি বলি আমি যে বাট হি লস 30% অফ দেম। আচ্ছা, লস কার থেকে বিয়োগ করবো আমরা? প্রফিটের থেকে, অর্থাৎ সিপির থেকে 30% লস করেছে, মানে সিপি থেকে দাম কত নিয়েছে? 70% পয়সা। এটা হয়ে যাবে আমাদের এসপি। দুটো থেকে কি, এমপি থেকে যদি ডিসকাউন্ট বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা হবে এসপি, আর সিপি থেকে যে লাভটা বাদ দিয়ে এটা থাকবে, বা লাভ হলেই পরে যেটা থাকবে সেটা বাদ বাকিটু সারপ্লাসটা হয়ে যাবে হচ্ছে আমাদের প্রফিট। তাহলে এখান থেকে যদি বলি আমরা যে 0 আর 0 তো কেটে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের এমপি ডিভাইডেড বাই সিপি যদি বলি কত হবে? 6 আর 7, অর্থাৎ এক সরি সরি সরি, একটা জিনিস আমি এখানে ভুল করে গেছি। এই জিনিসটা হচ্ছে সিপি আমাদের এদিকে চলে এসছে, তাহলে সিপি যদি এদিকে আসে এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 7, আর এদিকে 6টা নিচে যাবে, অর্থাৎ 6 টাকা দাম ছিল 7 টাকা হয়ে গেছে, মানে 1 টাকা বেড়ে গেছে, ঠিক আছে? কস্ট প্রাইসের উপর 1 বৃদ্ধি হয়েছে। কস্ট প্রাইস কত ছিল? 6 ছিল, তাহলে ফ্র্যাকশনে যদি বলি সেটা হবে হচ্ছে আমাদের 16.2 ইনক্রিজ করেছি আমাদের এমপিটাকে। আজকে আমাদের লাস্ট অঙ্ক দিয়ে রেখেছে, ইন অর্ডার টু এস্টিমেট দ্য এক্সপেক্টেড প্রফিট ফর দ্য নেক্সট মান্থ হি অ্যাসাইন দ্য ওয়েটেজ যদি বলি 6, 5, 8 to the different category in the same order. What will be the weightage average of his profit? Weightage average কত প্রফিটে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে কোনো একটা মাসে যদি বলি এইগুলো হচ্ছে আমাদের প্রফিট এসেছে, তার পরের মাসের ওয়েটেজ গুলো আমাকে দিয়ে রেখেছে। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা থেকে 1000 দেখতে পাচ্ছি, আর তাই 1000টাকে আমরা বাইরে কমন নিয়ে নিই, ঠিক আছে? এইবার যদি আমরা বলি যে কি, যে প্রথম মাসে যদি বলি সেটা হচ্ছে আমাদের 50,000 ছিল, যে 1000 কমন নিয়ে রেখেছে, মানে হচ্ছে আমাদের 50 হয়ে যাবে, ইন্টু যদি বলি সেটা হচ্ছে ওয়েটেজ আছে 6 করে, তাই হয়ে যাবে হচ্ছে আমাদের 6। তারপর যদি বলি আমরা, তারপর যদি বলি আমাদের কত ছিল? ছিল হচ্ছে প্রফিট 20,000, কোনো মাসে ছিল হচ্ছে আমাদের 20,000, এখান থেকে 20 ধরলাম, ইন্টু যদি বলি ওয়েটেজ কত আছে, ওয়েটেজ যদি কথা বলি সেটা রয়েছে হচ্ছে আমাদের 5 করে, 5 করে, যোগ যোগ যদি বলি লাস্টেরটা যদি বলি 10,000 টাকা করে, 10 ধরলাম, ইন্টু যদি ওয়েটেজ বলি 8 করে আছে, ঠিক আছে? এবার যদি এখান থেকে ক্যালকুলেশন করি আমরা, বাইরের 1000 তো হাজারই রইলো, তাহলে এবার যদি বলি বাইরে তো আমাদের 1000 আছেই, আর এদিক দিয়ে ব্যাকেটের ভেতরে যোগ করলে কত আসছে? যদি বলি 30 আর 10 40, 40 আর 8 কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের 48। আর ওয়েটেজ কত ছিল? ওয়েটেজ ছিল যদি বলি, আচ্ছা এখানে 10,000 আছে, একটা শূন্য এক্সট্রা আছে, ডিভাইডেড বাই ওয়েটেজ যদি বলি সেটা ছিল হচ্ছে আমাদের কত? 6 আর 5 11, 11 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 19। এবার যদি বলি 19 দিয়ে 48কে যদি কাটি, তাহলে একবারে যদি বলি সেটা হচ্ছে আমাদের 19 দুগুণে হয় 38, তাহলে নামছে হচ্ছে আমাদের 100। আচ্ছা, 5 19 কত হয়? 5 19 হয় হচ্ছে আমাদের 95, ঠিক আছে? ফলে 24-এর এটা তো কেটে গেল, 5 19 95, ঠিক আছে? নামছে 5, শূন্য দিয়ে একটা শূন্য, 3 19 57 বেশি হচ্ছে, 19 দুগুণে হয় হচ্ছে আমাদের 38, ঠিক আছে? কত নামছে? নামছে হচ্ছে আমাদের 12, 12 নামছে তো, 12 নামছে। এবার দশমিকের জন্য একটা শূন্য, এই দশমিক চলছে, এখানে তো শূন্য রয়েছেই, 12-র পাশে একটা শূন্য গেছে, 120 হয়েছে, 120। এবার যদি বলি আমরা 19, 6 14 কত হয়? 6 14 হয় হচ্ছে আমাদের 119, 6 14 6 19-এ 114 হয়ে যায়, তাহলে 120-র মধ্যে 114 যদি যায় নামবে হচ্ছে 6, 10 শূন্য এখান থেকে যদি একটা আসে তাহলে কত হবে? হবে হচ্ছে আমাদের 60। 3 19-এ কত হয়? 3 19-এ হয় 57, অর্থাৎ 25 263 আমরা অপশন নাম্বার ডিতেই শুধুমাত্র দেখতে পাচ্ছি, তাই এটাই উত্তর হয়ে যাবে। তো এই ছিল আজকে 25টা অঙ্ক। আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো এবং খাতায় অবশ্যই নোটস বানিয়েছো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও, সেখানে অনেক গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো এবং বিভিন্ন ধরনের কুইজ অর্গানাইজ করানো হবে, ঠিক আছে? এবং প্রত্যেকদিন ভিডিও শেষ হয়ে যাওয়ার পর পিডিএফটাও সেখান থেকে পাবে, তো অবশ্যই সেখান থেকে কালেক্ট করে নিও। তো আজকে এই অবধি, দেখা হবে আবার রাত 9টার সময়।